থেকে কিন্তু চলে আসলাম কোথায় এটা এটা হচ্ছে পানাম সিটি, পানাম নগরী। মানে পানাম সিটিতে আপনি আসলে আসলে এখানে আউটসাইডে কয়টা বাড়ি দেখতে পারবেন, আর ভিতরে ঢুকলে পরিপূর্ণ বাড়ি যেগুলো। এই যে পানাম সিটি। হয় ও আচ্ছা, ভিতরে করা যাবে না বন্ধুরা। এখানে আগে থেকে অনেক রিস্ট্রিক্টেড হয়ে গেছে, কারণ ওনারা বলছে যে ভিডিও করা যাবে না। তারপরে কিছু করার নেই, আমরা তো ভিডিও করতেই হবে, ভিডিও না করলে কি করব। ঠিক আছে, বলছে যে ছবি তোলে, সমস্যা নাই, আপনারা ভিডিও করতে পারবেন না। এই যে আমরা যদি দেখাই, এই যে বাড়ি ভিতরে আসলে না, এই যে আসলে সুন্দর। বন্ধুরা দেখুন, একটা সুন্দর ঐতিহ্যবাহী টয়লেট। এটা হচ্ছে বন্ধুরা ঐতিহ্যবাহী টয়লেট, সেই পুরান আমলের রাজাদের। বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেক লোক আসছে, তারাও ঘুরতেছে, ফিরতেছে, ছবি তুলতেছে। আসলে এগুলো পুরাতন ঐতিহ্য, পুরাতন রাজা বাচ্চাদের আমলের করা, তাদের বিভিন্ন ঘর, তাদের থাকার, তাদের বসবাস করার এই জায়গাগুলি। অনেক মানুষ আসে, প্রতিনিয়তই মানুষ আসে, ঘুরে দেখে। এই দিকটায় হাঁটতে হাঁটতে আপনি একটু সামনে যাবেন, আর একটু ভালো দেখতে পাবেন। তারপরে আবার পিছনের সাইড দিয়ে আমরা ঘুরে আসব। বন্ধুরা দেখতেই থাকুন, আমাদের সাথেই থাকুন। বন্ধুরা পানাম সিটিতে ঘুরতে আসলাম, কিন্তু পানাম সিটিতে একটা বিষয় হচ্ছে, আগে এদের এখানে রেস্ট্রিক্টেড ছিল না যে ভিডিও করা যাবে না, কিন্তু এখন ভিডিও করা যাবে না এটা বলে এরা। কিন্তু আমার একটা কথা বন্ধুরা, দেখেন আগের কালে মানুষ নাকি আপনার 7 ফিট 8 ফিট 10 ফিট লম্বা হইতো। তো আমার একটা কথা হচ্ছে, এরা এত লম্বা মানুষ, এরা এই দিক দিয়ে, এই যে সামান্য এটা কত, এটার মধ্যে আমিও ঢুকতে কষ্ট হয়ে যাচ্ছে, দেখুন আমিও ঢুকতে কষ্ট হয়ে যাচ্ছে। তো তারা এত লম্বা মানুষ, এত এই ফাঁক দিয়ে কীভাবে যাইতো তারা, আমার আসলে মানে একটা অবিশ্বাসনীয় লাগে। তারা কেন এত ছোটো ছোটো রুম করছে, এত ছোটো ছোটো ঘর করছে, এই যে ছোটো ছোটো রুম, তারা এখানে কিভাবে থাকতো, তারা এখানে কিভাবে জীবনযাপন করতো, আমি আসলে মানে কোনো হিসাব মিলাইতে পারতেছি না। কারণ আগের মানুষ নাকি খুব লম্বা ছিল, খুব ইয়ে ছিল, তারা এত ছোট ঘরে কিভাবে থাকতো বলুন তো বন্ধুরা আপনারা। আর এই যে এই আসলে অনেক ঘর, অনেক ওদের ঐতিহ্য, ওদের অনেকগুলো ঘর, এগুলো আসলে এক একটা ঘর কোনটা কিসের জন্য আসলে জানি না, বা বুঝতে পারি না। এই যে এই আরেকটা ঘর আছে, এই আরেকটা ঘর, আসলে অনেক অনেক ছোটো ছোটো ঘর, এগুলো আসলে কোনটা কিসের ঘর বলা যায় না। অন্ধকার আসলে এই ঘরটা পুরোই অন্ধকার। এখানে সিঁড়িতে উঠা যেত, বাট এখন উঠা যায়, এখানে আসলে উঠা যায় না। আসলে ভয় পাচ্ছি আসলে, ভিতরে আসলে আসলে ভয় পাওয়া যায়, যদিও ভয়ের কিছু নেই। বন্ধুরা এখানে এই যে সিঁড়ি, এই যে সিঁড়ি দিয়ে ওনারা ছাদে উঠতেন, এই যে বিল্ডিংটার এখানে সিঁড়ি। আর আসলে আমরা তো আসলে খারাপ, আমরা এখানে আসলে ছাদে উঠি, দুষ্টামি করি, মজা করি, পারাপারি করি, এক্ষেত্রে আমরা পড়ে যাই। আর এই কারণে আসলে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, আর ঘরের ভিতরটাও বন্ধ করে দেওয়া হয়েছে। এই যে দেখুন ঘরের ভিতরে কি নোংরা পরিবেশ, নোংরা পরিবেশ। এই আসলে আমরা দেখতে আসি এগুলি। এর আগেও কিন্তু উঠা যাইতো, মানুষ উঠতো, ঘুরতো ফিরতো, এখানে ছবি তুলতো, আসতো, মজা করতো। এই তো বন্ধুরা দেখতে থাকুন, ঘুরতেই থাকুন, আমাদের সাথেই থাকুন। এই যে ছোটো ছোটো ঘর, আমি ঢুকতে পারতেছি, অনেক কষ্ট হচ্ছে ঢুকতে, অনেক কষ্ট হচ্ছে। ঘর অন্ধকার অন্ধকার, আসলে এরা কীভাবে থাকতো বলতে পারতেছি না। যাক আমরা দেখি। হ্যাঁ বন্ধুরা, আমাদের মোটামুটি ঘোরা শেষ। আসলে এখানে দেখার মতো তেমন কিছু নাই, আবার আছেও। আমাদের মোটামুটি ঘোরা শেষ, আমরা এখনই বের হয়ে যাব। বন্ধুরা সবাই ভালো থাকেন।